সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইয়েমেনিরা পাল্টা সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এতেই বিপদে পড়েছে মার্কিন বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক হামলায় টিকে থাকা যেন দায় হয়ে দাঁড়িয়েছে মার্কিনীদের। এবার হুতি বাহিনী বড় এক ধাক্কা দিল মার্কিন সেনাবাহিনীকে। মার্কিনীদের সব দাম্ভিকতা দুমড়ে মুচড়ে দিয়েছে। কিন্তু কারা এমনটি করলো? কেনই বা মার্কিন প্রযুক্তি হুমকির মুখে পড়ল? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। ফিলিস্তিনের গাজায় মানুষ নিধনের জবাব দিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী। তেল আবিবে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। অন্যদিকে লোহিত সাগরের ড্রোন, ব্যালিস্টিক মিসাইল আর মোবাইল লঞ্চার দিয়ে হুতিরা এখন এক সামুদ্রিক সাপ হয়ে উঠেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এই জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না। এ থেকে অনুমান করা যায় হুতিরা কতটা শক্তি অর্জন করেছে। যুদ্ধ বিমান নয়, এটি আকাশে ছায়ার মতো ঘোরাফেরা করে, খোলা আকাশে থাকে, অথচ নিচের দিকে উকি ঝুঁকি মারে, ফাঁকি দিতে পারে না কেউই। নাম তার USMQ-9 রিপার, যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ড্রোন এটি। কিন্তু এবার এই ছায়াতেও জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। 7 দিন নয়, মাত্র 24 ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী। ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে মার্কিন ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে। এই অভিযানে ভূপাতিত করা 21তম মার্কিন ড্রোন বলেও দাবি করেন তিনি। এই ড্রোনটি কোনো সাধারণ প্রযুক্তির নয়, এটি প্রায় 33 মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের, 1850 কিলোমিটার রেঞ্জ এবং 25,000 ফুট উচ্চতায় অভিযান চালাতে সক্ষম অত্যাধুনিক এই ড্রোন। মার্কিন গোয়েন্দা সংস্থা ও সামরিক ইউনিট দীর্ঘদিন ধরে ইয়েমেনে এই ড্রোন ব্যবহার করে আসছিল। তবে এবার ইয়েমেন প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এটি অকার্যকর প্রমাণিত হয়েছে। জেনারেল সারি জানিয়েছেন, 1 এপ্রিল মাসেই 6টি রিপার ড্রোন গুলি করে নামিয়েছে তারা। বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। এমন চাহিদা সম্পন্ন অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের $500 মিলিয়ন বেশি ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভাণ্ডারে খুব যে বেশি রয়েছে তাও নয়। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে 230টির মতো MQ-9 ছিল। এগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ, যা নজরদারি এবং লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের ড্রোন হারানোর সবচেয়ে শক্তিধর দেশটির সামরিক অপারেশন এবং কৌশলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেনের স্পষ্ট বার্তা, যতক্ষণ না ইসরায়েল গাজায় স্থল ও বিমান হামলা বন্ধ করে এবং অবরোধ তুলে না নেয়, ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান চলতে থাকবে, থামবে না। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কিভাবে সামলাবে এই সম্মিলিত প্রতিরোধ? কারণ একদিকে রেড সি অঞ্চলে মার্কিন প্রভাব কমছে, অন্যদিকে ড্রোন ও গোয়েন্দা প্রযুক্তির বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়েছে। হুতির এই ধারাবাহিক সাফল্য শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বৈশ্বিক প্রতিরক্ষা কাঠামোর ওপর চাপ তৈরি করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।